আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি। এক সপ্তাহ পর তোমাদের সাথে আজ আমাদের অনলাইন ক্লাস। এখন আমার দ্বিতীয় বর্ষের সাথে আমাদের ক্লাসটা এখন দ্বিতীয় বর্ষের আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগ অধ্যায় পড়ছি। জৈব যৌগের গত ক্লাসে আমরা সমানতা সম্পর্কে আলোচনা করছি। গত ক্লাসে আমরা গাঠনিক সমানতা আলোচনা করছি। আজকে আমরা করব হচ্ছে স্টিরিও সমানতা, রাইট? আজকে আমরা আলোচনা করব স্টিরিও সমানতা, ঠিক আছে? তো স্টিরিও সমানতা এটা বুঝতে হলে আমাদের প্রথমে বেসিক কতগুলো জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে কি ত্রিমাত্রিক ডাইমেনশন, ত্রিমাত্রিক অর্থাৎ এক্স ওয়াই জেড অক্ষ, এই জিনিসটা আমাদের ক্লিয়ার বুঝতে হবে। এখানে ত্রিমাত্রিক বিন্যাস নিয়ে কিন্তু আমাদের স্টিরিও আইসোমেরের কাজ, ঠিক আছে? বা 3D, যেটাকে 3D স্ট্রাকচার বলা হয়, এটাকে 3D স্ট্রাকচার, রাইট? আচ্ছা, আমি দেখো স্টিরিও সমানতার শ্রেণীবিভাগ তোমাদের লেখি, তোমরা বোর্ডে খেয়াল করো। স্টিরিও আইসোমেরিজম, দেখো স্টিরিও আইসোমেরিজম, স্টিরিও আইসো, এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। কি কি সেটা দেখো। একটা হচ্ছে জ্যামিতিক সমানতা বা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, জ্যামিতিক সমানুতা, বা এটাকে সিস্টান সমানুতা বলা হয়। আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম, অপটিক্যাল সমানুতা, ঠিক আছে? এটা জিওমেট্রিক সমানুতা, আর একটা হচ্ছে কি অপটিক্যাল সমানুতা। তে প্রথমে আমাদেরকে স্টিরিও আইসোমেরিজমটা কি এটা আমরা বুঝতে হবে, ঠিক আছে? দেখো গত ক্লাসে আমরা গাঠনিক সমতা পড়ছি, গাঠনিক সমানতা। সেখানে কি ঘটনা ঘটছে যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন এবং তাদের ভৌত রাসায়নিক ধর্মে কম বেশি পার্থক্য প্রদর্শন করে, এই ধরনের যৌগদ্বয়কে কি বলা হচ্ছে পরস্পরের সমাণু, আর এই ধরনের ঘটনাকে বলা হচ্ছে গাঠনিক সমানতা। অর্থাৎ গাঠনিক সমানতার ক্ষেত্রে কি ঘটনা ঘটে, সেখানে আণবিক সংকেত এক কিন্তু গঠনটা আছে ভিন্ন। স্টিরিও আইসোমেরিজমের বা স্টিরিও সমানতার এখানে ঘটনা হচ্ছে অন্যটা। এখানে গাঠনিক সংকেত এক, আণবিক সংকেত এক, কিন্তু যৌগে পরমাণুগুলোর ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন। এখানে ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন, এই জন্য এই যৌগদ্বয়ের পরস্পর কি বলা হয় আইসোমার সমাণু বলা হয় এবং এদের ঘটনাকে বলা হয় কি আইসোমারিজম। বোঝা গেছে? আচ্ছা, আমি আবারও বলি শোনো। যেমন গাঠনিক সমানতা আমরা কি দেখে আসছি, সেখানে দেখে আসছি আমরা যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন। আর স্টিরিও আইসোমেরিজমে এখানে কি আণবিক সংকেতও এক, গাঠনিক সংকেতও এক, কিন্তু পার্থক্যটা কোথায়? এখানে যৌগের যে মৌল, যে পরমাণু বা মূলকগুলো থাকে তাদের ত্রিমাত্রিক বিন্যাসটা আছে ভিন্ন। এই ধরনের যৌগদ্বয়কে কি বলা হয় পরস্পরের আইসোমার সমাণু এবং এই ঘটনাকে বলা হয় আইসোমারিজম সমানতা। বোঝা গেছে? তা আইসোমারিজম সমানতার ক্ষেত্রে আমরা জ্যামিতিক সমানতা বা সিস্টান সমানতা সম্পর্কে আলোচনা করব। কি জ্যামিতিক সমানতা বা সিস্টান সমানতা আলোচনা করব। এই আলোচনার পূর্বে আমাদের কিছুগুলো বেসিক বিষয় আমাদেরকে জানতে হবে। যেমন আমি লিখি, দেখো আমি এখানে দেখো একটা যৌগ লিখছি, তোমরা খেয়াল করো বোর্ডে। এইচ
Br H H। দেখো এখানে আমি একটা যৌগ লিখলাম, এটার সংকেতটা আসলে কি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো CH3CH2Br, অর্থাৎ ইথাইল ব্রোমাইড বা 1 ব্রোমো ইথেন। এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু শুধুমাত্র সিগমা বন্ধন আছে এবং এই সিগমা বন্ধন অর্থাৎ এখানে কার্বন কার্বনের যে একক বন্ধন আছে এটা কিন্তু ঘূর্ণন প্রতিবন্ধকতা নাই, অর্থাৎ এটা ঘুরতে পারে। কিভাবে দেখো, এইটাকে যদি আমি আবার এইভাবে লিখি, দেখো সি বন্ড এইচ এইচ এইচ, এখানে লিখলাম আমরা Br, এখানে লিখলাম এইচ, এখানে লিখলাম এইচ। তাহলে কি হলো, তাহলে দেখো এইটা কিন্তু পুরাটা ঘুরে এইদিকে আসছে, আবার এইটা ঘুরে কিন্তু এইদিকে যাচ্ছে, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধনে এখানে কিন্তু ঘূর্ণন প্রতিবন্ধকতা নাই। ঠিক আছে, এটা কিন্তু কোনো সমানও নাই, কিন্তু এটা কিন্তু কি, এটা তোমার 100% অর্থাৎ 90 ডিগ্রিও ঘুরতে পারে, আবার কি আবার 180 ডিগ্রিও কিন্তু ঘুরতে পারে, পুরাপুরি রোটেট হতে পারে। এখানে কোনো 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 ঘূর্ণন প্রতিবন্ধকতা নাই। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু কোনো সমানও নাই, কিন্তু জাস্ট এটা যে ঘুরতে পারে এটাই হচ্ছে মূল ঘটনা। কারণ কার্বন কার্বন একক বন্ধনে কোনো ঘূর্ণন প্রতিবন্ধকতা নাই, যার জন্য কার্বন কার্বন একক বন্ধন কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। ঠিক আছে, তো কারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে সেটা আমরা আসছি, এটা কি বোঝা গেছে? এরপর দেখো আমরা একটা যৌগ লিখি, তো এটা আমরা কি বুঝলাম এখান থেকে বোঝা গেল যে কার্বন কার্বন যারা একক বন্ধন আছে তারা কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। তাহলে কারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে সেটা হচ্ছে, দেখো আমি এখানে ডান সাইডে লিখি, একটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত যৌগ অর্থাৎ অ্যালকিন অ্যালকিন, আর একটা হচ্ছে কি চাক্রিক অ্যালকিন চাক্রিক চাক্রিক অ্যালকিন অ্যালকেন সাইক্লো অ্যালকেন। এরা কিন্তু তোমার কি করে, একটা হচ্ছে অ্যালকেন অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন, আর একটা চাক্রিক যৌগ অ্যালকেনের যে যৌগগুলো তারা কিন্তু তোমার কি করে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। কিভাবে করে আমি দেখাই, দেখো আমরা এখানে আমরা একটা যৌগ লিখি, যেমন কার্বন ডবল বন্ড কার্বন। ঠিক আছে, এখানে যেটা সমস্যাটা হয় সেটা আমরা দেখি যে এখানে এই কার্বন কার্বন দ্বিবন্ধনে ঘূর্ণন প্রতিবন্ধকতা আছে, অর্থাৎ এই কার্বন কার্বন দ্বিবন্ধন যেটা আছে এটা যেমন এক বন্ধন যেমন ঘুরতে পারত, এখানে কিন্তু সেটা ঘূর্ণন প্রতিবন্ধকতা, অর্থাৎ এখানে যে পাইবন্ধনটা আছে সেই পাইবন্ধন ঘূর্ণনের ব্যারিয়ার সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, যার ফলে কি হয়, এই পাইবন্ধন থাকার কারণে কিন্তু এই কার্বন কার্বন দ্বিবন্ধন ঘুরতে পারে, অর্থাৎ সেখানে ঘূর্ণন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো এখানে কিন্তু এই কার্বনের ক্ষেত্রে এখানে sp2 সংকরীকরণ ঘটে। ঠিক আছে, তোমরা সংকরীকরণ তো প্রথম ফার্স্ট পার্টে পড়ে আসছো, তবু আমি একটু ব্যাখ্যা করি। দেখো এখানে প্রথমে কি করব, আমরা এই কার্বনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করব, 1s2 2s1 2px1 2py1 2pz1। এই হচ্ছে দেখো কার্বনের মোট ইলেকট্রন থাকে কয়টা, 6টা। উত্তেজিত অবস্থায় তার ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়। এখানে 2টা কার্বন আছে, আমি আরেকটা কার্বন লিখি, দেখো আরেকটা কার্বন লিখি, একই কার্বন, এটাও যদি যেহেতু 2টা কার্বনকে দ্বিবন্ধন মানে 2টা কার্বন, তাহলে এখানে দেখো 1s2 2s1 2px1 2py1 2pz1। তো এখানে সংকরীকরণ কি ঘটে, এই sp2 সংকরীকরণ ঘটে। ঠিক আছে, এই কার্বনেরও কি হয়, sp2 সংকরণ sp2 সংকরণ। তো সংকরণটা কিভাবে, আচ্ছা আমি ডান দিকে এটা মুছে দিলাম, দেখো তোমরা
কীভাবে সংকরণটা ঘটে, sp দেখো এই একটা কার্বন, এই পাশে লিখি একটু বোঝার সুবিধা হবে, এই একটা কার্বন, এই একটা কার্বন, এরা sp2 সংকরীকরণ হলে কি হয়, সমতলীয় ত্রিভুজাকার অর্থাৎ ট্রায়াঙ্গেল সিস্টেম হয়। ঠিক আছে, দেখো সেটা আমি কিভাবে লিখি, দেখো তোমরা এরকম, ঠিক এই কার্বনটারও এইভাবে হবে, এই যে, ঠিক আছে, কার্বন কার্বন, এখানে কি এটা হচ্ছে sp2 সংকরীকরণ, এটাও sp2 সংকরীকরণ, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2। ঠিক আছে, তো এখানে কি করে, এই হাইড্রোজেনের সাথে 1s অরবিটাল অতিক্রম করে, 1s অরবিটাল অতিক্রম করে, এবং এখানে কি করে, এই কার্বন কার্বন sp2 অর্থাৎ এরা কি করে, মাথায় মাথায় অতিক্রম করে, যার ফলে কি হয়, এখানে কিন্তু সিগমা বন্ধন গঠন হয়, অর্থাৎ এই ইলেকট্রন বন্ধন অক্ষ বরাবর থাকে, কিন্তু সিগমা বন্ধন গঠন হয়। এই দেখো এখন দুইটা কার্বনেরই দেখো 2pz1, এই 2pz1 এবং এই 2z1 কিন্তু ব্যবহৃত হয়নি। তো এদের কাজটা কি, এদের কাজটা তুমি দেখো, এইটা হচ্ছে কি p অরবিটাল, দেখো এই যে 2pz, 2pz, ঠিক আছে, অর্থাৎ এটা হলো কি 2pz, এরা যে পাশাপাশি অতিক্রম করে, এরকম পাশাপাশি অতিক্রম করে, ঠিক আছে, পাশাপাশি অতিক্রম করে কি করে, এখানে পাই বন্ধন গঠন করে। ঠিক আছে, তাহলে কি হলো, দেখো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন সৃষ্টি হয়ে গেল। এই দ্বিবন্ধনের পাই বন্ধনের ইলেকট্রনগুলো কিভাবে থাকে সেটা তোমরা একটু দেখো, আমি এখানে দেখানোর চেষ্টা করি, খেয়াল করো। পাই বন্ধনের যে ইলেকট্রনগুলো সেটা হচ্ছে কি, দেখো এখানে আমরা লিখি কার্বন কার্বন, এই 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 এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এখানে এইচ আছে। তো এই ইলেকট্রনগুলো এইভাবে থাকে, এখানে ইলেকট্রন ক্লাউড হিসাবে থাকে, কি হিসাবে, ইলেকট্রন ক্লাউড, এটাকে বলা হয় ইলেকট্রন মেঘ। এটা থাকে তোমার উপরে নিচে ইলেকট্রন মেঘ আকারে থাকে। ঠিক আছে, তো এই যে দেখো কার্বনের ইলেকট্রন মেঘ, তো এটা কি করে, এটা কিন্তু এখানে যে এরা যে ঘুরতে পারে না, কারণ এই ইলেকট্রন মেঘ অর্থাৎ পাই ইলেকট্রন কি করে, দ্বিবন্ধনের ঘূর্ণনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যার ফলে কি হয়, এই কার্বন কার্বন দ্বিবন্ধন কিন্তু আর ঘুরতে পারে না। এই দ্বিবন্ধন ঘুরতে না পারার কারণেই এরা কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। ক্লিয়ার? একক বন্ধন ছিল কি, তারা কিন্তু ঘুরতে পারত, কিন্তু এখানে এরা কিন্তু তোমার ঘুরতে পারবে না, কারণ এই পাই বন্ধনগুলো হচ্ছে কি তোমার অক্ষর উপরে নিচে থাকে, উপরে নিচে, আর সিগমা বন্ধনগুলো হচ্ছে অক্ষ বরাবর থাকে, কিন্তু এগুলো থাকে হচ্ছে অক্ষের উপরে নিচে। এই কার্বন কার্বন দ্বিবন্ধনের অর্থাৎ এরা উপরে নিচে থাকে, যার ফলে কি হয়, এরা ইলেকট্রন মেঘ বা ক্লাউড হিসেবে থাকে। যখনই ঘুরতে যায় এরা কি করে, বাধা বা ব্যারিয়ার সৃষ্টি করে, যার জন্য এই কার্বন কার্বন দ্বিবন্ধনের মুক্ত আবর্তনটা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে জ্যামিতিক সমানতার আমাদের জ্যামিতিক সমানতাটা কাকে বলে, কাকে বলে এটা পরে আসছে আমি। জ্যামিতিক সমানতার শর্তগুলো কি কি, খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং ক্লিয়ার বুঝতে হবে। এখান থেকে কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনগুলো জ্যামিতিক সমতা প্রদর্শন করে, কোনগুলো জ্যামিতিক সমতা প্রদর্শন করে না, এটা তোমার ক্লিয়ার বুঝতে হবে। তাহলে দেখো জ্যামিতিক সমতার শর্তগুলোর মধ্যে তাহলে দেখো আমরা কি কি লিখতে পারি, দেখো একটু খেয়াল করো তোমরা। সেটা হচ্ছে কি, জ্যামিতিক সমানতার মূল যে পয়েন্ট, এক প্রথম শর্তগুলো, শর্ত এক নাম্বারটা হচ্ছে কি, যে কার্বন কার্বনের দ্বিবন্ধনের ঘূর্ণন প্রতিবন্ধক থাকতে হবে। কে, কার্বন 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 দ্বিবন্ধনের ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকতে হবে, ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকতে হবে। মানে কি, কার্বন কার্বন দ্বিবন্ধন যেটা আছে সেটা ঘুরতে পারবে না, রোটেট করতে পারবে না, অর্থাৎ সেটা একদম স্থির থাকবে কিন্তু। ঠিক আছে, তারপরে আছে কি,
2 নম্বর শর্ত আছে কি, যে দুই কার্বনে ঘূর্ণন প্রতিবন্ধক থাকবে, যে লেখো যে দুই কার্বনে ঘূর্ণন প্রতিবন্ধক থাকবে, ঘূর্ণন প্রতিবন্ধক থাকবে, প্রতিবন্ধক ক্লিয়ার করি, প্রতিবন্ধক থাকবে সেই দুই কার্বনে একই ধরনের মূলক বা পরমাণু থাকবে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা কিন্তু বুঝারই বিষয়। এটাই কিন্তু জ্যামিতিক সমতার মূল ঘটনাটা। আমি কি বললাম এখানে, যে দুই কার্বনের ঘূর্ণন প্রতিবন্ধক থাকবে, অর্থাৎ এই কার্বনে যে ঘূর্ণন প্রতিবন্ধক থাকবে, সেই দুই কার্বনে একই ধরনের মূলক বা পরমাণু থাকবে না। ঠিক আছে, যেমন মনে করো এখানে আমি একটা উদাহরণ দিই, CH2 ডবল বন্ড CH2, এইরা কিন্তু জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, কারণ এরা কিন্তু একই ধরনের মূলক। অথবা যদি আমি এইভাবে লিখি CH2 CH Br, এও কিন্তু তোমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তার কারণটা আছে কি, দেখো এখানে কিন্তু এই কার্বনের সাথে এরা হচ্ছে ঘূর্ণন প্রতিবন্ধক, এই কার্বন, কিন্তু এই হাইড্রোজেন দুইটা কিন্তু একই পরমাণু বা একই মূলক দুই থাকে। যেমন একই মূলক মনে করো এখানে আমি দিলাম CH3 বন্ড CH3, এটাও কিন্তু তোমার ঘূর্ণন প্রতিবন্ধক। অর্থাৎ এই কার্বন এরা হচ্ছে, আচ্ছা আমি আরো ক্লিয়ার করি, দেখো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো। দেখো এই যে C ডবল বন্ড C, ঠিক আছে, এখানে আমার দুইটা প্রতিস্থাপক আছে, এখানে মনে করো দুইটা হাইড্রোজেন, এখানে মনে করো দুইটা CH3। তো এই দুইটা কার্বন আছে আমাদের কি ঘূর্ণন প্রতিবন্ধক। আমি এখানে কি বললাম, যে দুই কার্বনে ঘূর্ণন প্রতিবন্ধক থাকবে, সেই দুই কার্বনের সাথে যে কোনো একটার সাথে যদি একই ধরনের মূলক বা প্রতিস্থাপক থাকে, তাহলে সেটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। ক্লিয়ার? দেখো এখানে CH2 বন্ড ডবল বন্ড CH2, এখানেও কিন্তু ঘূর্ণন প্রতিবন্ধক আছে, কিন্তু কি হচ্ছে কার্বনের দুই পাশে, অর্থাৎ দুইটা কার্বনেই একই ধরনের গ্রুপ বা মূলক আছে, যার জন্য সে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। আবার কি এই নিচে এটা লেখো, এখানে CH2 আর দুইটা আছে কি, দুইটা মিথাইল মূলক, দুইটা হাইড্রোজেন মূলক, একই ধরনের মূলক আছে, অর্থাৎ এটাও কিন্তু জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর হচ্ছে পয়েন্ট, এখানে দুইটা কনফিগারেশন সৃষ্টি হয়, দুইটি কনফিগারেশন সৃষ্টি হয়। এই হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতার শর্ত। এটা এমনি পরীক্ষাতে খুবই আসে, এটা প্রশ্ন আসে যে জ্যামিতিক সমানতার শর্তগুলো কি কি। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমি জ্যামিতিক সমানতার শর্তগুলো লিখলাম। এখন কারা কারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে সেগুলো আমি উদাহরণের সাহায্যে দেখাই। এখন জ্যামিতিক সমানতাটা কি, তাহলে আমরা এখন জ্যামিতিক সমানতা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে কি, যে সকল যৌগের আণবিক এবং গাঠনিক সংকেত একই এবং কার্বন কার্বন দ্বিবন্ধনের ঘূর্ণন প্রতিবন্ধক সৃষ্টির কারণে দুইটা কনফিগারেশন সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে জ্যামিতিক সমানতা বা সিস্টার্ন সমানতা বলা হয়। এই জ্যামিতিক সমানতাকে কি বলা হয়? জ্যামিতিক সমানতা বা সিস্টার্ন সমানতা। তাহলে সংজ্ঞাটা কি, যে সমস্ত যৌগদ্বয়ের, কারণ দুইটা যৌগ মিলে এখানে হয়, একটা কি যাদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, কিন্তু এদের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতার কারণে দুইটা কনফিগারেশনের সৃষ্টি হয়। এর ফলে যে সমানতা সৃষ্টি হয় তাদেরকে পরস্পরের জ্যামিতিক সমাণু, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে জ্যামিতিক সমানতা। রাইট? এটা গেল জ্যামিতিক সমানতা। এখন দেখো কারা কারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে সেটা আমি তোমাদের দুই একটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এটা আমরা মুছে দিই শর্তগুলো।
দেখো এখানে আমি একটা যৌগ লিখলাম, খেয়াল করো তোমরা, সি ডবল বন্ড সি, এখানে আছে এ বি, এখানেও আছে মনে করো এ বি, হোয়ার এ ইজ নট বি। ঠিক আছে, মানে এ বির একই জিনিস নয়। ঠিক আছে, এ বি। তাহলে এখন দেখো আমরা সাপোজ ধরলাম এ ইজ ইকুয়াল টু ধরলাম কি হাইড্রোজেন, বি ইজ ইকুয়াল টু ধরলাম কি মিথাইল, রাইট? তাহলে কি হলো এখানে সি, দেখো CH3 H ডবল বন্ড সি, এখানে লিখলাম HCH3, বোঝা গেল? তাহলে এখানে আছে কি, এখানে এ আছে কয়টি, অর্থাৎ এ সমান লিখলাম H, এটা ধরে নিলাম আমরা, রাইট? এখানে হাইড্রোজেন আছে কয়টি, দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টি, দুইটি আছে কি, হাইড্রোজেন সমান দুইটি, এটা এইভাবে লিখি আমরা, হাইড্রোজেন ইজ ইকুয়াল টু আছে দুইটি, রাইট? আবার মিথাইল ইজ ইকুয়াল টু আছে কত, দুইটি। তো এই যে আমরা এটা লিখলাম, এইটা কিভাবে জ্যামিতিক, এখানে দুইটা কিন্তু ভিন্ন রকম জিনিস, একই রকম জিনিস কিন্তু এখানে নাই। তাহলে এটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে, কিভাবে করবে সেটা দেখো। আমি এই যে সি ডবল বন্ড সি, ঠিক আছে, সি ডবল বন্ড সি, এটা আমরা এইভাবে লিখি, সি ডবল বন্ড সি, এদিক 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 দিলাম আমরা এইচ, এদিক দিলাম আমরা এইচ, এইদিকে দিলাম আমরা আছে কি CH3, এদিকে দিলাম CH3। এখানে খেয়াল করো, যে দুই কার্বনে ঘূর্ণন প্রতিবন্ধকতা সৃষ্টি আছে বা প্রতিবন্ধকতা আছে, সেই দুই কার্বনের একই পাশে যদি একই ধরনের মূলক বা প্রতিস্থাপক থাকে, তাকে আমরা বলে আছি সিস গ্রুপ। তাহলে সিস গ্রুপ, সিস সমানু কাকে বলে, যে দুই কার্বনে ঘূর্ণন প্রতিবন্ধকতা আছে, সেই দুই কার্বনের যে কোনো এক পাশে যদি একই ধরনের মূলক বা গ্রুপ থাকে, তাকে আমরা বলি সিস সমাণু। সিস কথার অর্থটা কি, দেখো সি ছোট হাতের, সিস ইজ ইকুয়াল টু আছে, সিস আছে কি দিস সাইড অফ, সিস এর বাংলা আছে কি দিস সাইড অফ, সিসটা আছে কি সিস দিস সাইড অফ, অর্থাৎ সেম সাইড, অর্থাৎ এটা কি হবে, এটা হবে তোমার সেম সাইড। ঠিক আছে, সিস অর্থ আছে দিস সাইড অফ, মানে একই সাইড, ঠিক আছে, অর্থাৎ সেম সাইড। যদি একই সাইডে একই গ্রুপ বা মূলক থাকে, তাকে বলা আছে সিস সমানতা। বুঝা গেছে? যদি একই পাশে একই ধরনের গ্রুপ বা মূলক থাকে, তাকে বলা হচ্ছে আমরা সিস সমতা। কোথায় থাকবে, যে দুই কার্বনে ঘূর্ণন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেই দুই কার্বনের একই পাশে যদি একই পাশে যে কোনো এক পাশে একই ধরনের মূলক বা প্রতিস্থাপক থাকে, সেটাকে বলা হচ্ছে আমরা সিস সমানতা। অর্থাৎ সেম সাইডে সেম গ্রুপ থাকবে, ঠিক আছে, সেম সাইডে সেম গ্রুপ থাকবে। দেখো এখানে এই দুইটা কিন্তু সেম, হাইড্রোজেন সেম। আমরা যে কোনো একটা পাশ হিসাব করব, যে কোনো একটা পাশ আমি এই পাশে করতে পারি, এই পাশে করতে পারি, ঠিক আছে। এইটা হলো আমাদের সিস সমানতা। এই যৌগটার নাম কি, দেখো এই যৌগটার নাম আমরা যদি এই করে ধরি 1 2 3 4, তো এই যৌগটার নাম হচ্ছে কি বিউটিন 2। দেখো এখানে দ্বিবন্ধন আছে দুইটা কার্বনের মাঝখানে, আমরা এটার নাম দিলাম আছে কি 1, এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 3, এটা 4। মোট কার্বন কয়টা, 4টা। ও দ্বিবন্ধনটা কোথায় আছে, 2 এবং 3 কার্বনের মাঝামাঝি। মোট কার্বন এখানে 4টা, যার ফলে এটা হলো কি বিউটেন। এখন দ্বিবন্ধনটা কোথায় আছে, 2 কার্বনের মাঝামাঝি, এই জন্য নাম আছে কি বিউটিন 2, রাইট। তাহলে এই যৌগটার নাম হবে কি সিস বিউটেন 2। এই যৌগটার নাম হলো কি সিস বিউটেন 2। কি নাম হলো এটা, সিস বিউটেন 2। এই যৌগটার নাম হচ্ছে সিস বিউটেন 2। তাহলে আমরা সিস সমানতা বুঝলাম। এবার দেখো ট্রান্স আছে কি
দিস অপোজিট সাইড অফ। ট্রান্সটা আছে কি, আচ্ছা আমরা লিখি এখানে, সিসটা আমরা মুছে দিই, আচ্ছা এটা মুছে দিই আমরা এখন। ট্রান্সটা আছে ট্রান্স, TRANS, ট্রান্স মিনস আছে দিস অপোজিট সাইড অফ, দিস অপোজিট সাইড অফ, অর্থাৎ বিপরীত পাশে, বিপরীত পাশে, সেম সাইড অপোজিট গ্রুপ, সেম সাইড মানে অপোজিট সাইড সেম গ্রুপ, সেটা হচ্ছে তোমাদের ট্রান্স সমানতা। দেখো এখানে আমরা ট্রান্স সমানতা লিখি, দেখো ট্রান্স সমানতা আমরা শীর্ষ সমানতা লিখছি। তো ট্রান্স সমানতা যখন লিখবো তখন কি করব, দেখো এই যে ডবল বন্ড আমরা দিলাম, এই যে এই অবস্থা, এই অবস্থা, এখানে হাইড্রোজেন ছিল, এখানে ছিল কি CH3, তো এইটা আমরা ঘুরাই নিলাম, তাহলে এটা হলো কি CH3, আমরা যে কোনো একটাকে কল্পনা করি, তাহলে এটার নাম হবে কি ট্রান্স বিউটেন 2, ট্রান্স বিউটেন 2। ঠিক আছে, এইটা গেল আমাদের আছে কি জ্যামিতিক সমানতা। কি তোমরা কি বুঝতে পারছো, ক্লিয়ার? দেখো এখানে মূল যে কথা সেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যে দুই কার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধনের মুক্ত আবর্তন সম্ভব নয়, অর্থাৎ ঘূর্ণন প্রতিবন্ধকের সৃষ্টি করে, এই দুই কার্বনের যে কোনো একটির সাথে যদি একই ধরনের মূলক বা গ্রুপ থাকে তাহলে সেটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। আমরা আরো দুই একটা উদাহরণ দেখি, তোমরা খেয়াল করো, মানে লিখি আরো দুই একটা উদাহরণ, তাহলে তোমাদের সুবিধা হবে। বোর্ডটা মুছে নিয়ে, বোর্ডটা কালো হয়ে গেছে। দেখো আমরা এরম একটা যৌগ লিখি, সে ডবল বন্ড সি, এখানে মনে করো CH3 আছে, এখানে H আছে, এখানে একটা আছে মনে করো ব্রোমিন, এটা আছে H। ঠিক আছে, এটাও কিন্তু দেখো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। কিভাবে? দেখো এখানে হাইড্রোজেন আছে মোট কয়টা, হাইড্রোজেন আছে মোট 2টি, ব্রোমিন আছে কয়টা, ব্রোমিন আছে দেখো 1টি, মিথাইল মূলক আছে কয়টা, সেটা আছে কিন্তু 1টি। ঠিক আছে, তো কিভাবে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, দেখো আমি লিখি এখানে, তারপর আমরা দ্বিবন্ধন লিখলাম, দ্বিবন্ধন এই যে এই অবস্থা, এখানে লিখলাম আমরা CH3, এখানে লিখলাম Br, এখানে লিখলাম H, এখানে লিখলাম H। দেখো এটা কি হইলো আমাদের, এটা কিন্তু আমাদের হলো কি দেখো শীর্ষ সমানতা, অর্থাৎ একই পাশে দুইটা মূলক আছে, একই দুইটা পরমাণু আছে, তো এটা হইলো কি আমাদের শীর্ষ সমানতা। তো এই যৌগটার নাম কি হতে পারে, দেখো এটা যদি আমরা, এটা প্রতিস্থাপক, তাহলে এটা যদি আমরা 1 ধরি আর এটা যদি 2 ধরি, তাহলে নাম হবে কি, এখন দেখো এখানে আছে একটা আছে ব্রোমিন, একটা আছে মিথাইল, তো অক্ষর প্রথমটা কোথায়, প্রথম যে B, তাহলে এটা হবে কি 1 ব্রোমো, তাহলে যৌগটার নাম হবে কি 1 ব্রোমো 2 মিথাইল, 1 ব্রোমো 2 মিথাইল, 1 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, 1 ব্রোমো 2 মিথাইল প্রোপিন, এই আছে যৌগটার নাম। ঠিক আছে, তাহলে এটা কি সমানতা হলো সিস, এটা হবে কি সিস 1 ব্রোমো 2 মিথাইল প্রোপেন। ঠিক আছে, তো এইভাবে দেখো আমরা একাধিক আরো অনেক দেখতে পারি। তাহলে এর ট্রান্স সমানতা কি হবে, দেখো এর ট্রান্স সমানতা হবে কি, আমরা যে কোনো একটাকে কি করব, দেখো আমরা যেহেতু এখানে হাইড্রোজেনটা আমরা স্ট্যান্ডার্ড ধরছি, হাইড্রোজেনটা আমরা কি করব, চেঞ্জ করব। এদিকে আছে কি, দেখো এখানে আছে মিথাইল, এখানে দিলাম আমরা কি ব্রোমিন, এখানে দিলাম H, এখানে দিলাম H, দেখো কোনাকুনি, অর্থাৎ দেখো এরা অপোজিট সাইডে কিন্তু আছে, রাইট? তাহলে এটার নাম হবে কি ট্রান্স 1 ব্রোমো 2 মিথাইল 1 2 মিথাইল প্রোপিন, রাইট? এইভাবে দেখো আমরা আরো, তোমরা অনেকগুলো উদাহরণ দেখবা, দেখে নিজে নিজেই তৈরি করতে পারবা। এইভাবে আমরা কিন্তু জ্যামিতিক সমানতা করতে পারি। আমাদের আরেকটা আছে দেখো সাইক্লো যৌগ, আমরা একটু দেখাই,
আমাদের 2 মিনিট সময় লাগবে। সাইক্লো যৌগ, সাইক্লো অ্যালকেন যেটা আছে, আমাদের সময় শেষের দিকে। দেখো আমি একটা সংকেত লিখলাম এখানে CH3 CH2 CH3, এই যৌগটার নাম কিন্তু হচ্ছে প্রোপেন। ঠিক আছে, এইটা যখন আমরা এই সাইক্লিক আকারে লিখব, দেখো CH2 CH2, এটা কিন্তু দেখো সাইক্লো যৌগ হয়ে গেল। এটার নাম কি? সাইক্লোপ্রোপিন। দেখো এইটার কিন্তু সাধারণ সংকেত দেখো CnH2n+2, কিন্তু এটার সাধারণ সংকেত কি? CnH2n, অর্থাৎ এখানে 2টা হাইড্রোজেন কিন্তু কমে গেছে। ঠিক আছে, তো এই সাইক্লিক যৌগগুলো কিন্তু ঘূর্ণন প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যার জন্য এরাও জ্যামিতিক সমতা প্রদর্শন। কিভাবে? দেখো এখানে যে 2টা প্রতিস্থাপক আছে, আমাদের সময় খুবই কম, আমরা একটু দ্রুত করি। দেখো এখানে আমি এটা ঠিকই রাখলাম, এই যে, অর্থাৎ এইভাবে না লিখে আমি কিন্তু এটা এইভাবেও লিখতে পারি। দেখো তোমরা খেয়াল করো, ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ দিলাম, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। তো এখানে তো কার্বন আছে না, এখানে আমি 2টা ভিন্ন গ্রুপ দিলাম, একটা মিথাইল দিলাম, এখানে কি একটা দিলাম CH3। এই যে এটা কিন্তু দেখো এটাও জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। কিভাবে? দেখো এখানে কিন্তু একই দিকে 2টা আছে, একই মূলক পরমাণু আছে, হাইড্রোজেনটা একই পাশে আছে, তাহলে এটা হবে কি সিস। হ্যাঁ, তাহলে এটার নাম হবে কি 1,2, নাম হবে 1,2 ডাইমিথাইল, 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। ঠিক আছে, 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, কিন্তু অরিজিনাল নামটা হবে কি সিস, যেহেতু 2টা একই পাশে আছে। যে এই কার্বনে কিন্তু ঘূর্ণন প্রতিবন্ধকতা, যার ফলে কি হচ্ছে এই কার্বনের দেখো একই পাশে 2টা কিন্তু হাইড্রোজেন পরমাণু আছে। ঠিক আছে, যার জন্য এটা হবে কি সিস সমানতা, অর্থাৎ সিস, এটা হবে কি সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এটা যে ট্রান্সটা কি হবে দেখো আমি দেখাই দিই। ট্রান্সটা দেখো একটু তোমরা, একই রকম, এইটা এখানে এই অবস্থা, এখানে H, এখানে CH3, এখানে H, এখানে CH3, এটা হবে কি ট্রান্স 1,2 ডাইমিথাইল, 1,2 ডাইমিথাইল, এটা কি হবে প্রোপেন। রাইট, এইভাবে দেখো, অর্থাৎ সাইক্লো অ্যালকেন এবং সাইক্লো যৌগ বা চাক্রিক যৌগ এবং কার্বন ক্লোরিন দ্বিবন্ধন, তারা সবাই কিন্তু জ্যামিতিক সমতা প্রদর্শন করি। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। বারবার দেখলে তোমাদের এটা বোঝাটা কিন্তু আরো সহজ হবে। ঠিক আছে, আমাদের সময় শেষ। ভালো থাকো সবাই। তোমাদের সামনে পরীক্ষা, এখন অবশ্যই ভালোভাবে পড়াশোনায় মনোযোগ দিবে, কারণ ইন্টারমিডিয়েট তোমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়। এরপরে তোমাদের পরীক্ষা হবে, তারপরে অ্যাডমিশন টেস্ট। তোমরা যদি জিনিসগুলো মানে এই বিষয়গুলো খুব ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে এর পরবর্তী তোমাদের কিন্তু কোচিং সেন্টার করা লাগবে, কোচিং যাওয়া লাগবে না। এখন কি পড়লে কি হবে, তোমাদের রেজাল্টটাও ভালো হবে, তোমাদের জানার গভীরতা বাড়বে, ভবিষ্যতে তোমাদের অনেক সুবিধা হবে। অতএব এগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবো। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।